পটল কুমার গানওয়ালা। তোর বাবা তোদের কোনোদিন খোঁজটুকু পর্যন্ত রাখিনি, আর তুই তোর বাবার সন্ধানে সেই গ্রাম থেকে কলকাতায় চলে এলি একা একা। মাকে যে আমি কথা দিয়েছিলাম বাপের থেকেও বড় গাইয়ে হবে। তুই মাকে কথা দিয়েছিলিস? মা মরে যাওয়ার পরে বেঁচে থাকতে তো মা আমাকে গাইতে দিত না। আমি গান গাইতাম আর মা সহ্যই করতে পারত না। আয় দিকে আয়। কেন গান করেছিস তুই? কেন গান করেছিস? কতবার বারণ করবো তোকে? কতবার বারণ করবো? কত মুখ পড়াবি তুই? জয়যাত্রা না, জয়যাত্রা, জয়যাত্রা করাচ্ছি আমি তোমার। তোর গান কিসের আসে তোর? এত সুর কেন আসে তোর কথা? তোর বারণ করি কথা কানে যায় না? এতবার বারণ করছি কথা কানে যায় না? লাজ শরম নেই না তোর? লাজ শরম নেই? আমার কথা বললে মা বলতো, তুই যদি ছেলে হতিস তাহলে তোর বাপের নাম বলতাম যা কলকাতা গিয়ে চিনে না তার বাপের পরিচয়ের জন্য নয়, তুই তোর বাপের চেয়ে বড় গাইয়ে হয়ে দেখিয়ে মেয়েরা যে বড় দুঃখী হয় পটল। তোর বাপরে দেখলে তুই গলে যাবি জানিস পটল। তাই মা মরে যাওয়ার পর ভাবলাম বাবার জন্যই মা বলল মায়ের ইচ্ছে আমি রাখবো, বাবাকে আমি টেক্কা দেবই। আর ছেলে না হলে তো আমি টেক্কা দিতে পারবো না। তাই আমি ছেলে সাজলাম, বাবার চেয়ে বড় গাইয়ে হব। মাকে কথা দিয়েছিলাম কি না। মূর্খ 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 তুই একটা। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা ছেলেরা পারে আর মেয়েরা পারে না। পারিনি তো, মেয়ে বলেই তো পারলুম নে গো। এলুম বাবাকে টেক্কা দিতে, বাবাকে দেখে মনটা কেমন যেন নরম হয়ে গেল। বাবা যেমন আমাকে প্রথমেই না চিনতে খুব ভালোবেসে ফেললো, আমিও না জানিয়ে ভালোবেসে ফেললাম। তারপরে যখন আমি জানলাম সুজন কুমারী আমার বাবা, তারপরে আর কখনো মনে হয়নি যে বাবাকে আমি টেক্কা দেব। সব সময় মনে হতো আমি তো বাবাকে খুব ভালোবাসি, তার সঙ্গে আবার